আচ্ছা, মেয়েদের কোথায় কিস করলে সব থেকে বেশি মজা? কেন বৌদি, ওই গলির ভিতরে, ও সরি, ওই পাড়ার গলি। আমার কোনো পোস্ট দেখে যদি তোমার ফাটে তাহলে ভাববে সেই পোস্টটা তোমার জন্যই ছিল। ও তাই নাকি? আর যদি তোর কোনো পোস্ট দেখে আমার ওঠে তাহলে তো পোলা পান, আজকে একটু রসালো বৌদি আর একটু চটপটে মামুদেরকে নিয়ে খেলবো। তাহলে চট করে হেডফোনটা কানে গুঁজে দাও, আর গুরুজন পোলা পানটা এখানে কি, যাও একটু ঘুরে আসো। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। ও ঝুমা বৌদি, তোমার এই বুড়া বরের সামলাও, না হলে এই বয়সে কিন্তু রাম কেলানি খাইয়া যাইবো। मौत आ जाए पर किसी भड़वे पे दिल ना। माँ कसम तुझे मौत ही आ जाए। আচ্ছা, চারিদিকে সবাই যদি লয়াল মেয়ে খোঁজে তাহলে আমাদের মতো বেঈমান গুলো কোথায় যাবে? কেন তোদের মতন বেঈমান মেয়েগুলো সব ওর ভিতরে যাবে। আমি নায়ক চাই। এও খেবি নায়ক কেন, তুই আমাদের পাড়া কালুরেও পাবিনি। অনেক ভেবে দেখলাম শ্বশুরবাড়ি ভাত না খাওয়া অব্দি আমি মোটা হব না। বনু, তোর মতন বয়সে আমরা হাগলে মারা ছুচিয়ে দিত, আর তুই এখন থেকে শ্বশুর বাড়ি খাবার খাবি ভাবছিস? আরে ঠিক বলেছো। ছেলেদেরকে বলছি, আর কিছু বলোনি বৌদি, নিজেকে সামলাতে পারছি না। জীবনে বড় হতে গেলে কাজে মন দাও, দু পায়ের মাঝে নয়। বৌদি, তোমার পা দুটো আবার বুকের উপরে উঠলো কবে? ভালোবাসি বলতে বলতে সে তোমার কখন গান মেরে দেবে বুঝতেও পারবে। মামনি, তার মানে তোমার কেউ গান মেরেছে, তাই না? আচ্ছা ছেলেরা, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, মেয়েদের দিকে তাকালে সবার প্রথমে নজরটা কোনখানে যায়? আমার তো ভাই কমলা লেবুর বাগানের দিকে যায়, কিন্তু তোদের কোন দিকে যায় সেটা কিন্তু আমি বলতে পারবো না। এখনো সময় আছে, চলো বিয়েটা করে ফেলি। চলো তাহলে বিয়েটা করেই ফেলি। তোমার বাবাকে বলো দুটো খাট দিতে। কেন বলো তো, একটা খাট তো আমি রাসলা বাসুয়াতে ভেঙেই ফেলবো। ছিঁড়ে যাক শাড়ি, উড়ে যাক লুঙ্গি, তুমি কি হবে গো আমার খাট ভাঙার সঙ্গী? সারা তিনজনকে এক খাটে ফেলে ভেঙে দেবো। সত্যিকারের ভালোবাসা থাকলে আর কি চাই? সত্যিকারের ভালোবাসা পেয়ে গেলি রে কালু, আমার মনে হয় আর হবে না রে। মন দেখে ভালোবাসুন, দুধ দেখে না। এই বউ, কি বললি? এই ও বৌদি মানে গরুর দুধের কথা বললো না? রাজাজি বন্ধু না বাল, বন্ধু শুধু বন্ধুর পদ মারার। তুই শালা আমার বন্ধু নিয়ে একটাও কথা বলবি না সরকারি ড্রেনের মতন মুখ নিয়ে, না হলে তোর মুখে কিন্তু আমি আস্ত কলা পুড়ে দেবো। দেখো বন্ধুরা, বিকেলে রেডি হয়ে ভিডিও বানাতে আসছিলাম, ছাদার অবস্থা দেখো, ঘেমে নিয়ে একাকার, তো ড্রেস থেকে শুরু করে মুখ থেকে শুরু করে সব ঘেমে গেছে। সব ঘেমে গেছে? তাহলে এক টুকরো বরফ নিয়ে যাই, একটু ডলে দেবো। আমি তো ভেবেছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচবই না। ও মা গো, এখন তো আমি উড়ছি। আরে পাপাকে পড়ি, বেশি উড়িস না, সেই তো শ্বশুর বাড়িতে গিয়ে থালা মারবি। একজন বলেছিল জীবনে কি করেছি, সালা দুধে না বুকে ট্যাটু করেছি, সালা বুকে। মিসমিস খেয়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছি, কারণ আমাকে কিস ও মিস করার কেউ নেই। তাহলে কিসমিস খেয়ে নিজেকে সান্ত্বনা দিস না, কলা খেয়ে নিজেকে সান্ত্বনা দে। কারোর মনে জায়গা নিয়ে নিতে কি হয়েছে, সবার ধনে জায়গা নিয়ে নিয়ে। আরে সালা বৌদিকে কে অস্কার দে রে, অস্কার দে। বৌদি সালা সবার ধনে জায়গা নিয়ে নিয়েছে। मैं पागल हो गया हूँ। हम भी पागल हो गए आपके खरगोश देख के। ভালোবাসি বলতে বলতে সে তোমার কখন গান মেরে দেবে বুঝতেও পারবে। আরে তোর পিছনে তো শাশুড়ি আছে, তাকে তো একটু সম্মান কর খেবড়ি।
যা তা বলে যাচ্ছিস। আজকে আমরা চলে এসেছি তালতলাতে, না তাল শাড়ি জানি না, যাই হোক, তোকে দেখে আমার একটা গান মনে পড়ে গেল। ওই বলি, তালতলাতে আমি তোকে প্রথম দেখেছি, সেই ঝাড়বনেতে তোকে নিয়ে লুডু খেলেছি। আরে ও স্যান্ডি, তোর বুকে ওটা কি হয়েছে রে? ওটা কি বানিয়েছিস রে? স্বামী যদি রাখে সুখে, দেখবো তারে আমার বুক। আরে শালা, তাই বলি আমাদের ভাগ্যে মেয়ে জোটে না কেন? সুধীর ভাই দুটো মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ভাগ্যে কোথা থেকে জুটবে? যারা আমাকে বলে আমাকে ফু দিলে নাকি আমি উড়ে যাব, তাদেরকে আমি বলছি আয় একটু ফু দিয়ে। এ শালা, তোদের কি চোখ নেই? হ্যাঁ, বৌদিকে ফু দিলে উড়ে যাবে? বৌদির কাছে দুটো আমুলের ফ্যাক্টরি আছে। কবি বলেছেন আত্মীয় স্বজনদের ব্লক করে দেওয়াই উত্তম, কারণ এরা পোস্ট দেখে ফোনে আর কমেন্ট করে বাড়িতে। উহ বৌদি, তুমি যা জিনিস, তোমাকে তো লোক দেখলেই বলবেই, একটু সামলে রাখ। জানোই যখন বাড়ির কেউ মানবে না, তাহলে রাত 3টে অবধি আমি তোমায় ছাড়া বাঁচবো না বলাটা কি খুব দরকার? তুই কেন এখানে ভাষণ দিচ্ছিস? খেবরি, তুইও তো ওরকম, যা দূরও খেবরি। পোলাপান, আজকের ভিডিও এই পর্যন্ত। আরেকটা কথা যেটা বলার ছিল, যে আমি এই ধরনের ভিডিও ফার্স্ট টাইম করলাম। তোমরা যদি এরপরে এই ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আজকে এখানেই শেষ করছি। নাইস, গুড ডে।